সেই ছোটবেলায় আমরা এরকম সানডে হলেই করতাম না। আর একটু কষতে হবে, কাঁচা মশলার গন্ধটা আছে। প্লেটে ডিনার সার্ভ হচ্ছে। শীতকালে কষা মাংসর সাথে গরম রুটি অথবা পরোটা কারি না ভালো লাগে। তো আজকের এই মিনি ব্লগটা সেটার ওপরই। সো তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তারই সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাতে ফার্দার আমি ভিডিও দিলে সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো দেখতে থাকো এই ভিডিওটা। দেখতে তো অসাধারণ লাগছে, জানি না খেতে কেমন হবে। মনে হচ্ছে এক্ষুনি একটা খেয়ে নিই। এতদিনে বেশ দেখতে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, দেখতে ভালো লাগছে। এটা ঠিক, আমি আগে প্রথম দিকে মাংসটা ভালো রান্না করতে পারতাম না। আমি নিজেই মানে খাওয়ার একটা এক্সপেকটেশন রাখতাম যে এরকম খাবো, কিন্তু যখন নিজে বানাতেছিলাম সেইটা আর ভালো হতো না। তো এখন আস্তে আস্তে একটু শিখছি, জানি না আজকে আমি জাস্ট ওয়েট করছি যে কখন রান্নাটা কমপ্লিট হবে আর খাবো। বেশিক্ষণ হয়নি, খেয়ে দিয়ে উঠেছি, একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠতে। রাখছো, জানি না কেমন। ঠিক আছে, যাই হচ্ছে হবে, তো খাওয়া তো যাবে। অ্যাটলিস্ট ভালো ভালো সব জিনিসপত্র পড়েছে ওর মধ্যে, মশলা, পেঁয়াজ, রসুন, আদা, বাজে তো কিছু পড়েনি, খাওয়া তো যাবে অ্যাটলিস্ট। তো যাই হোক, অনেকক্ষণ ধরে মানে ওয়েট করছি। আর দেখতেও কালারটা তোমরা দেখো, জাস্ট কালারটা দেখো। জানি না এই ক্যামেরায় কতটা কালার ভালো আসছে, বাট দারুণ লাগছে। পরে লাস্টে একটুখানি পেঁয়াজও অ্যাড করে দিলাম, যাতে রুটি ফুটি দিয়ে খেতে গেলে গ্রেভিটার পরিমাণ যাতে বাড়ে। তো হ্যাঁ, আসলে এটাকে সকালে এনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই জন্য সেদ্ধ হতে আর বেশি টাইম লাগলো না, অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। সেটা আমরা এক্সপেক্ট করিনি। মানে 6:30টার সময় বসানো হয়েছে, এখন কটা বাজে দেখতে হবে কটা বাজে, বাট খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এতটা তাড়াতাড়ি হবে যে আমি এক্সপেক্ট করিনি, মানে আমরা দুজনেই এক্সপেক্ট করিনি। আমি বারবার মানে কখন ভাবছি যে এক পিস পাবো। সেই ছোটবেলায় আমরা এরকম সানডে হলেই করতাম না, যখন বাড়িতে মাংস হতো তখন আমরা ওয়েট করতাম যে কষা মাংসটা আসবে, কষা মাংস খাবো, তারপরে জল দিয়ে তো ফোটানোই হয়। আর তো এটার সাথে এটা খাওয়ার প্ল্যান আছে পরোটা অথবা রুমালি রুটি। এখন যদি পরোটা বানাতে যাই অবস্থা খারাপ হয়ে যাবে, তো দরকার নেই। তো দেখি বাইরে থেকে রুমালি রুটি দিয়েই ট্রাই করবো, কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখন তো খাবো না, সবে সন্ধে আছে। এক পিস অবশ্য টেস্ট করবো নিশ্চয়ই, কিন্তু ডিনার করার সময় নিশ্চয়ই দেখাবো যে কেমন লাগছে রুমালি রুটি দিয়ে এটা খেতে। দেখি আর রুমালি রুটি পাই নাকি, বা একটা না পাওয়া বা না পাওয়ার একটা ব্যাপার আছে। তো রুমালি রুটি যদি না পাই অ্যাটলিস্ট রুটি তো পেয়েই যাবো, দেখা যাক কেমন হয়। তো লাস্ট বারের মতন একবার মাংস আরেকবার দেখাচ্ছি। এই যে একটা পিস তোলো দেখি খুন্তি করে, জাস্ট দেখো উপরের টেক্সচারটা দেখো, পুরো পেঁয়াজগুলো গায়ে লেগে আছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলে হ্যাঁ একটু ফুটবে না, তারপরে মানে একটুখানি গ্রেভি গ্রেভি রেখো, কিন্তু যাতে তোমার গ্রেভি থাকবে, কারণ রুমালি পরোটা দিয়ে খাওয়া যায়। আচ্ছা পেঁয়াজ তো গ্রেভি গ্রেভি থাকবে, এটা কষা কষা মাংস করবো, ঝোল ঝোল মাংস, ঠিক আছে? কারণ রুটি দিয়ে কষা কষা মাংস অনেক দিন খেতে ইচ্ছে করে, তুমি জানো। সেদিনকেই আমি তোমাকে বলছিলাম কষা কষা মাংস। শীতকালে এরকম গরম গরম মাংস রুটি দিয়ে কেমন লাগে বলো, তোমরাই বলো। তো আমাদের মাংস রান্না মাঝপথে, এখন একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ মানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মনে হচ্ছে একটু ঝালটা হলে ভালো হবে। শীতকালে না গরম গরম মাংস তার সাথে দিয়ে মাংসটা একটু যদি একটু মোটামুটি একটু ঝাল ঝাল হয়, খুব ঝাল নয়, মোটামুটি খুব ঝাল খেতে পারি না। কথা বলতে বলতে এমন ঝাল দিয়ে দিও না নাই খাওয়া যায়। না না না, সেটা চেষ্টা করব। এই যে আমি হলো টেস্টার, প্রথম পেয়ে গেছি
টেস্ট করার জন্য। সঠিক রিভিউ দেবো। মারাত্মক গরম মাইরি। এতটা গরম আর কিছু বলা যাচ্ছে না। সবই ঠিক আছে, আর একটু কষতে হবে, কাঁচা মশলার গন্ধটা আছে হালকা। তুমি একটুখানি গ্রেভিটা টেস্ট করে দেখো, আর ঝোল ঝোল ব্যাপারটা দেবে যাতে রুটি দিয়ে খাওয়া যায়, বুঝতে পারলে? ঠিক আছে, মনে হচ্ছে এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে। প্লেটে ডিনার সার্ভ হচ্ছে। দেখতে তো বেশ ভালোই লাগছে কালারটা, খেয়েও দেখেছি একটা টেস্ট করে, ব্যাস বেশি দিও না। আমি আমার পাখনাটা খাই, আমার ফেভারিট। তো অ্যাট লাস্ট, যেটার অপেক্ষা অনেকক্ষণ ধরে করছিলাম, আর দিলাম না, না না খেয়ে নাও তারপর দিয়ে দেবো। তো বাইরে থেকে রুমালি রুটি নিয়ে এসেছি, দাও রুমালি রুটিগুলো, বেশ কিছুক্ষণ আগে নিয়ে এসেছি, তো সেটা আর গরম নেই। দেখো রুমালি রুটিগুলো দেখো, বাপরে। আরেকটা দাও, ওঠাও রুমালি রুটিগুলো দেখি, বাহ বাহ, পুরো রুমাল, দেখি অনেকটাই বড়। হ্যাঁ, এই দোকানের রুমালি রুটিগুলো বেশ অন্যরকম। তো এই হলো আজকের ডিনার। তো এখন আমরা ডিনার এনজয় করি। কেমন লাগছে খেতে? খাই, জাস্ট নিলাম। তুমিও শুরু করো। হ্যাঁ, শুরু করছি। নিজে বানিয়েছি, নিজেই নিবি। তো আশা করি ভালোই হবে, অলরেডি টেস্ট করে তো দেখেই নিয়েছি। রুটিটা একটু গরম থাকলে ভালো হতো, কিন্তু ভালো আছে, ভালো আছে। এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দরকার ছিল। দেবো? না না, আর করতে হবে না। না, কাঁচা পেঁয়াজ কাটতে কত সময় লাগবে? দেবো? না না, কিছু করতে হবে না। তো আপাতত এটার উপর কনসেন্ট্রেট করি।